হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতেই পাচ্ছ। তো আজ কোনো মজার ভিডিও না, কোনো হাসি ঠাট্টার ভিডিও না, আজ আমার জীবনে অনেক দুঃখের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো বেশি বকবক না করে আমি আসল কাজে ফিরে যাই। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো আমি কি বিষয় নিয়ে কথা বলছি। আমার হাতে রয়েছে আমার লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভান্ডার না, এটা কিন্তু লক্ষ্মীর ভাঁড়, যেটা আমার তিল তিল করে কষ্ট করে 5 টাকা 10 টাকা করে জমানো এর মধ্যে আছে। তো আমি ভেবেছিলাম এটা পুরো ভর্তি হলে আমি ভাঙবো, কিন্তু আজ আমার জীবনে এতটাই কষ্ট চলে এসেছে যে কি বলবো। পুরোপুরি ভর্তি হয়নি, কিন্তু এটা ভেঙে ফেলতে হবে। তো সেই কষ্টের কথাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, বুঝতেই পারছো। তো এটা আমার কাছে এখন খুব ভালোবাসার একটা জিনিস ছিল। তো খুব ইচ্ছা ছিল এটা পুরো ভর্তি হলে আমি ভাঙবো, কিন্তু কি আর করবো, এখন ভেঙে ফেলতেই হবে, নইলে হবেই না কাজটা। তো কি কাজ সেটা আমি বলতে পারছি না এখন, পরে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, দেখলে বুঝতে পারবে এর মধ্যে কত টাকা আমি জমিয়েছি। তো বন্ধুরা চলো, আর বেশি দেরি করে লাভ কি, যখন ভাঙতেই হবে তখন আর কষ্ট করে কি লাভ, আর তোমাদের সময় নষ্ট করেই বা কি লাভ। তো চলো বেশি বকবক করবো না, এটাকে আমি ভেঙে ফেলবো। টাকাটা প্রচুর প্রয়োজন, যার জন্য এটাকে ভেঙে ফেলতে হচ্ছে। ইচ্ছা ছিল পুরো ভর্তি হলে ভাঙবো, কিন্তু কি আর করবো, অনেকটাই প্রয়োজন পড়ে গেছে। তো এটাকে আমি এখন ভেঙে ফেলবো। না, এরকম করে ভাঙবো না, কারণ মা লক্ষ্মীর এটা দেওয়া, মা লক্ষ্মীর ভাঁড় যেহেতু এটাকে বলে, তো এটাকে ঠুকে ভাঙবো না, মা লক্ষ্মীকে অপমান করা হবে। তো এটা আমি ভাঙবো আমার এই মুখে মাখা ক্রিম দিয়ে। এটা একটা খালি ক্রিমের ডিব্বা, তো এটা একটা ভারী, তো হাতের কাছে এখন কিছুই নেই, তো এটা দিয়ে আমি এটা ভাঙবো। তো তার আগে আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নিলাম। তো প্রণাম করে আমি এটাকে ভাঙবো। কষ্ট হচ্ছে অনেক, কারণ এটা ইচ্ছা ছিল ভর্তি করে ভাঙবো, কিন্তু আজ আমাকে ভেঙে ফেলতেই হবে। তো বন্ধুরা, আর আমি সময় বাড়াবো না, তো এটাকে আমি এবার ভেঙে ফেলবো। কষ্টে করে জমানো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাতটা ভেঙে ফেলেছি। এটা খুব সুন্দর আছে, এটা আমি অন্য কাজে লাগিয়ে দেবো। এটা পুরোপুরি ভাবে ভাঙেনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি টাকা গুনে নেবো যে এর মধ্যে আমি কত টাকা জমাতে পেরেছি। তো নোট আমি বেশি ফেলিনি, বেশি 5 টাকা 10 টাকার কয়েনই আছে এর মধ্যে। তো দেখো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো আমি কত টাকা জমাতে পারলাম, ঠিক আছে? দশ টাকার নোট মাত্র একটা। 2500 টাকা আছে নোট। এবার আমি খুচরা গুলো বলবো যে খুচরা গুলো কত টাকা আমি জমাতে পেরেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 10 টাকার কয়েনগুলো আমার কিছু জমিয়ে রেখেছি। এবার আমি 5 টাকার কয়েনগুলো গুনে রাখবো, ঠিক আছে? যে 5 টাকার কয়েন এর মধ্যে কত টাকা আমি জমাতে পেরেছি। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ কেউ করবে না, পুরোটা দেখো। আমার অনেক কষ্ট করে জমানো এই টাকাগুলো আজ একটা কাজেই লাগবে যদিও বা, তবু আমার ইচ্ছা ছিল পুরোটা ভর্তি করে আমি কাজে লাগাবো একটা অন্য কোনো কাজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু টাকা গুনেছি আর কিছুটা এখনো বাকি আছে। তো তোমরা পুরো ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর আমি কত টাকা জমাতে পারলাম তবেই কিন্তু জানতে পারবে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কত টাকা জমাতে পেরেছি। তো চলো
তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার টাকা গোনা কমপ্লিট। আর এখানে আমি খুচরাগুলো সাজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা এক্সাইটেড আছো নিশ্চয়ই যে আমি এই লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে কত টাকা জমাতে পেরেছি। তো চলো আর বেশি আমি দেরি করব না। তো এইগুলো দেখতেই পাচ্ছ কত টাকা জমিয়েছে, আরো অনেক টাকা জমতো যদি লক্ষ্মীর ভাঁড়টা পুরো ভর্তি হতো। তো ভাগ্যবশত এখন আমাকে ভাঙতে হলো। তো চলো আর দেরি নয়, এবার আমি বলবো যে আমার লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে আমি কত টাকা জমাতে পেরেছি। মোটামুটি এর মধ্যে আমি জমাতে পেরেছি 7,000 টাকা। এই লক্ষ্মীর ভাঁড়ে 7,000 টাকা জমেছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করো। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।